সবাই গুড মর্নিং ফ্রম পোখরা। আর আজকে আমরা পোখরাতে স্টে করছি, কালকের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেবো, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম পোখরা সাইক্লিংয়ের জন্য। তো আমরা নিজেরাও দেখবো আর তার সাথে তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো, লেটস গো। আমরা এখন চললাম কুসমা ব্রিজের উদ্দেশ্যে। পোখরা থেকে কুসমা ব্রিজের ডিস্টেন্স অ্যাপ্রক্স 30-35 কিলোমিটার। তো এই তো চলে এসেছি আমরা সাসপেনশন ব্রিজে। এখান থেকে এখন যাবো ওদিকে, আবার আসবো। আসাদুলটা আগে যাচ্ছে, আমিও পরেই যাব। হ্যাঁ, কিছু বলছে নাকি আবার? থ্যাংক ইউ। কি দারুণ লাগছে! সাসপেনশন ব্রিজ, আহা, চারদিকে দেখবো না, দেখলেই গন্ডগোল। সামনে দেখতে হবে, ফোকাস অন, ফোকাস অন আওয়ার ডেস্টিনেশন। সামনে থেকে লোক আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিনটা দেখো ভাই, সিনটা দেখো। সবাই বলে খুবই ভয় লাগে, আমার তো কিছু সেটা মনে হচ্ছে না, কারণ নিচের দিকে দেখছি না। নিচে দেখলেই ভয় লাগবে। आइए आइए, आराम से। हाँ, এখানে নড়ছে। চলো এগিয়ে যাই। এই দেখো উপর থেকে ভিউটা, এই ঠিক মাছ বরাবর আছে। দেখ, আহা হা, কি লাগছে! অন্য অভিজ্ঞতা। ও, পেছনে একটা বাইক চলে আসছে। আশিস আসছে ভয়ে ভয়ে। চলে আসছে আশিসদা, আচ্ছা ব্রিজ। এই দেখো, এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। একটু হেঁটেই যাই, সবাই হেঁটে যাচ্ছে, গাড়ি নিয়ে তো খুব রাফলি যাচ্ছে এখান থেকে রীতিমতো। দারুণ ভিউটা, দারুণ। আহা হা হা। আমার মেন নেপালে আসা এই দুটো জিনিসের জন্য, এক হচ্ছে সাসপেনশন ব্রিজ, আর দ্বিতীয় হচ্ছে অফ রোড। এই দুটোই আমার নেপালে আসার মেন উদ্দেশ্য। চলো এদের একটু ফটো তুলে নিই। ব্রিজটা আমরা আবারও একবার পার করতে চলেছি। চলো, এই আমরা বেরোচ্ছি, গেটস রেডি। গাড়ির গিয়ারই পড়েনি, ওই জন্য গাড়ি হু হু করে চলছিল স্পিডে। দেখো, ওয়াও 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 ওয়াও। চলো জয় যায়। সাইডে দেখলে কেমন লাগবে যেন করে, সোজা দেখতে হবে, স্ট্রেট। আমরা এই মাথায় পৌঁছে গেলাম। ইয়ে ওরে, ওহো, উই হ্যাভ ডান। এখানে এই দোকানগুলো আছে, যারা আসবে এই মুখটা থেকে নেবে। একটা গাছ আছে, ওর পাশ দিয়ে আসতে হয় এখানে। এই দেখো, আশিস আছে ভয়ে ভয়ে। এই দেখো আসছে আশিস তারা। এখান থেকে শুরু দেবে, ওটো, ওই চলে দাও, ব্যাস।
সবাই চলে এসছে এখানে, কমপ্লিট। এইমাত্র সাসপেনশন ব্রিজ থেকে বেরোলাম, একটু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার মধ্যে চাউমিন খেলাম, 1 প্লেট চাউমিন অনেকটা বেশি হয়ে যায়, ওই জন্য দুজনে মিলে ভাগ করে খেলাম। এক চাও 160 টাকা। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত এখানে, দেখছো? সামনের দৃশ্যটা দেখো, দিকের দৃশ্যগুলো বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। দেখো, সকালের কালার একরকম, দুপুরের কালার একরকম, বিকালের কালার একরকম, এক একটা সময় এক এক রকম কালার। দারুণ দারুণ, ব্যাপারটা দারুণ। দেখো কি সুন্দর লাগে, যেন ড্রয়িং করা। আমরা যেমন অনেক সময় দেখি ক্যালেন্ডারের মধ্যে বা ড্রয়িংয়ের মধ্যে, পিকচারের মধ্যে, ঠিক দেখো ওরকমই সব যেন ঘরগুলো সাজানো আছে পাহাড়ের কোলে। খাওয়া দাওয়ার পরে যেন একটু ঘুম ঘুম লাগছে হালকা হালকা। সবাই আগে চলে গেছে, আমি পেছনে যাচ্ছি, ব্যাকআপ। প্রচুর টুরিস্ট যাচ্ছে, প্রচুর প্রচুর। ম্যাক্সিমামটাতে দেখছি ফরেনার, ম্যাক্সিমাম। ওই দেখো আর একটা সাসপেনশন ব্রিজ ওখানে, সম্ভবত এটাতে গাড়ি নিয়ে যেতে দেয় না, কারণ এটার হাইট অনেকটাই বেশি হচ্ছে মনে হচ্ছে। আমরা যেটাতে গিয়েছিলাম সেটাও অনেক বেশি, এটা যেন আরো বেশি মনে হচ্ছে আমার। এই দেখো আমরা চলে এসেছি কেবল কারের এখানে, অন্নপূর্ণা কেবল কার। এখানে একটা ক্যাফে আছে, কেউ এখানে এলে খেতে পারো, অসুবিধা নেই। গাড়ি এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা পজ করে পড়তে পারো। কী কী অ্যাক্টিভিটি আছে উপরে সেগুলো তোমরা গিয়ে করতে পারো। আমি এখানে বসে আছি একা, আর আসাদুল্লাহ এখানে আছে, উনি একটু নিচে যাচ্ছে, আর বড়ুয়াদা, বৌদি আর আশিসদা উপরে গেছে কেবিল কারে করে ঘুরতে। এই হচ্ছে কাউন্টার, এই হচ্ছে উপরে যাবে বিল্ডিংয়ের, ওখান থেকে কেবিল কার চলে যাবে। এখানে বেশ সুন্দর শেডও করা আছে, দেখো বসার জায়গাও করা আছে এখানে। এখান থেকে উপর থেকে লেকটা দেখো কত সুন্দর লাগছে, ধূসর টাইপ হয়ে আছে, কারণ উপর থেকে রোদ আসছে, এরা ধূসর টাইপের লাগছে। ওরা নামুক দাদারা, তারপর লেকের দিকে যাব। চলো, কেবিল কার তো আমি চললাম না, বড়ুয়াদা, বৌদি আর আশিসদা চললো। আমরা বেরোই এখান থেকে, এখন হোটেলে যাব, হোটেল থেকে ফ্রেশ হব, খাবো, তারপরে আসবো লেকের সাইডে কিছু। এই দেখো অন্নপূর্ণা কেবল কার প্রাইভেট লিমিটেড, প্রাইভেট লিমিটেড। তারপরে সুন্দর হবে, সন্ধ্যার মজা নেবো লেকের সাইডে বসে। গরম সেরকম লাগছে, পাহাড়ের উপরে সকালে যখন যাচ্ছিলাম তখন ভীষণ ঠান্ডা, এখন ভীষণ গরম এরকম লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে জ্যাকেট প্যাকেটগুলো খুলবো। ঘোড়ায় করেই যাচ্ছে বাচ্চা, ও ফরেনার বাচ্চা, কি সুন্দর লাগছে, কিউট, দারুণ লাগছে। চলো, তোমার সাথে পরে দেখা করছি। পোখরা লেক, পোখরা লেক, পোখরা লেক। সানসেট। সন্ধ্যা হয়ে এসছে আর মিউজিক শুরু হয়ে গেছে এখানে, বেশ একটা মজাদার মজাদার ব্যাপার ফিলিংস হচ্ছে। এখানকার দোকানগুলো দেখো কি সুসজ্জিত, মনে হচ্ছে ব্যাংকক সাইডে চলে এসেছি, পুরোটাই আলাদা রকম অনুভূতি হচ্ছে। লেকের সাইডে এই দোকানগুলো, আবার কিছু অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা বড়রাও করতে পারে, বেশ জমজমাট জায়গাটা। লেকের সাইডে বেশ দারুণ উপভোগ হচ্ছে, আর সাথে দেখো বলিউড সংও চলছে, দারুণ দারুণ লাগছে ব্যাপারটা।
এখানে দেখো ছেলেটা কেমন দারুণ খেলা দেখাচ্ছে। বলে লাঠি, এটা কী জিনিস জানি না আমি, তবে তোমরা যদি জানো তো কমেন্ট করে অবশ্যই জানো কী জিনিস এটা। হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো সবাই, গুড মর্নিং ফ্রম পোখরা। আমরা রওনা দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বেরোলাম। এই পোস্টগুলি দেখে নেবেন, যদি যত গেস্ট হাউসের বোর্ড এখানে দেওয়া আছে। আমরা এখন বেরোচ্ছি। এই বেরোলাম আমরা। এখানকার হোটেলগুলো খুব সুন্দর, লোকজনের ব্যবহারও খুব সুন্দর হোটেলগুলোর, বিশেষ করে সাধারণ মানুষগুলো একটু অন্যরকম, তো মোটামুটি চলেই যাবে। নিজেরা ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকবে। স্ট্রিট নাম্বার দেওয়া আছে এখানে সব জায়গায়, রাস্তার ধারে ধারে, কোনো অসুবিধা নেই। সকাল সকাল হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে অতটাও না। বড়ুয়াদা জ্যাকেট পরে নিয়েছে ঠান্ডার, আর আসাদুল্লাহ পরে নিয়েছে ঠান্ডার, আর আমরা দুজনে নর্মালই যাচ্ছি, অসুবিধা নেই। সো আমরা তো মোটামুটি চেক আউট করে বেরিয়ে গেছি, আধ ঘন্টা হয়ে গেছে। আমরা এখন আছি বেগনাস বলে একটা জায়গা ছিল, বেগনাস লেক। তো হোটেলে জিজ্ঞাসা করলাম, আমাদের ম্যাপে দুটো রকম রাস্তা দেখাচ্ছিল, একটা ডিরেক্ট আর একটা বেগনাস হয়ে। তো বললো বেগনাসের রাস্তাটা একটু ভালো, ওটা হয়ে যাওয়াই ভালো। তো আমরা বেগনাসটাই নিয়ে নিয়েছি। এখানেও রাস্তা মোটামুটি দেখছি খারাপ, এটা হাইওয়ে, কিছুটা ভালো কিছুটা খারাপ, এইভাবেই যাচ্ছে। এখানকার পুলিশগুলোকে জিজ্ঞাসা করলাম যে ভালো রাস্তা কিছু আছে, তা বললো না, এটাই সোজা একদম কাঠমান্ডু। তো প্রথম স্টপেজ হলো বেগনাস, যেটা হোটেল থেকে ছিল প্রায় 15-16 কিলোমিটার। আর সেকেন্ড স্টপেজ বেগনাস থেকে দামাউলি বলে একটা জায়গা আছে, ওটা যাবো আমরা। ওটাও প্রায় 45 কিলোমিটার মতো হবে। তো ওখান থেকে আবার কাঠমান্ডু। রাস্তা মোটামুটি এরকম খারাপ, যদি এরকম খারাপ হয় তাহলে মোটামুটি চলে যাবে তবু। কারণ যেটা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে ব্যাক করতে গেলে খুবই চাপের বিষয়। রাস্তাটা সাংঘাতিক খারাপ, ওটা সাংঘাতিক খারাপ। এটা তার তুলনায় অনেক ভালো। এটা নর্মালি ভালো এরকম রাস্তা। এটাতে কিছু কিছু জায়গায় একদম পরিষ্কার, আর কিছু কিছু জায়গায় এরকম একটু আদারে খাদারে হয়ে আছে। দেখো কি অবস্থা, ধুলো ময়লা খেয়েই যাচ্ছে। ম্যান অ্যাট ওয়ার্ক, যা রং নাম্বারে ফেসে গেলাম আমি। এখানে এত ধুলো ময়লা, এখানকার লোকেরা রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছে, এইরকম অবস্থা। প্রায় বাইকার দেখছি যারা ডেইলি কমিউনিটিতে ব্যবহার করছে, তারা রেনকোট পরেই মানে চালাচ্ছে গাড়ি, কারণ খুব রাস্তায় ময়লা না, ধুলো কাজ চলছে তার ধুলো। বাহ, এখানকার ভিউটা দেখো, খুব সুন্দর। আজকে কাঠমান্ডু থাকবো, যদি কিছু কেনাকাটা থাকে সেটা কেনাকাটাও করবো। খাওয়ার চার্জটা যেন বড্ড বেশি, 350-400 টাকা নিচ্ছে, তো একটা থালি খাওয়াই হচ্ছে না। থাকা তবু ঠিক আছে, 1000 টাকা 1500 টাকা রুম ভাড়া, তবু ঠিক আছে, কিন্তু খাওয়াটা বড্ড চার্জ বেশি। ওকে বেরিয়ে যায় সাইড দিয়ে। मैन एट वर्क, आओ ठाकुर आओ, हम तुम्हारे लिए इंतज़ार कर रहे थे। রাস্তার কাজ চলিতেছে, ওই রাস্তারই মাল পড়েছে, রাস্তারই কাজ হচ্ছে, মনে হচ্ছে পুরো ঢালাই রাস্তা হবে। ও পুরো টুরিস্ট গাড়ি সব, এই দেখো। বাবা, বাসটা কোথা থেকে আসছে, যাওয়ার জায়গা না এদিকে। চলো দেখা হচ্ছে পরে। কাঠমান্ডু পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে আমাদের 7টা বাজবে।
কারণ সকাল 9:30টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে 2:40। রাস্তা এতটাই খারাপ কিছু বলার মতো নেই। উফ, ভেবেছিলাম আমাদের রাস্তাটা ঠিক হবে। হোটেলের ছেলেটা বলে দিয়েছিল কিছুটা যাওয়ার পর থেকে রাস্তা একটা ঠিক রাস্তা পাবে, যেটা ভিতর দিয়ে রাস্তা। কিন্তু হোটেল থেকে বেরোনোর সময় হোটেলের ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম যে ভালো কোনো রাস্তা আছে কি না। তো ছেলেটা বলে দিয়েছিল একটা রাস্তা, হোটেল থেকে বেরোনোর 15 মিনিট পরে একটা রাস্তা পাবেন, ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে কোন রাস্তাটা যাচ্ছে। কিন্তু আমরা যখন বেরোলাম 15 কিলোমিটার চলে এলাম, কাউকে জিজ্ঞাসা করলাম, 2-3 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলো না। সবাই বললো ওটাই রাস্তা যেটা আমরা দিয়ে এলাম, যেটা কাঠমান্ডু আসার সোজা রাস্তা সেটাই। তো রাস্তাটা এতটাই খারাপ, মানে খারাপ রাস্তা যেন আমাদের পিছু ছাড়ছে না। এইটা এখন কাঠমান্ডু যাওয়ার রাস্তা, ওখান থেকে 100 কিলোমিটার অফ রোড। আর কিছু বলবো, ওই অফ রোড কাটিয়ে কাঠমান্ডু যাওয়ার রাস্তাটা ঢুকলাম, ঢুকে এই ভিডিওটা স্টার্ট করলাম, নাহলে কোনো রকম এনার্জি হচ্ছিল না। কি কষ্ট, বাপরে বাপ। যাদের একান্তই ইচ্ছা যে নেপাল ঘুরবো, তাদের কি বলি, আসবে। যাদের ইচ্ছা যে পাহাড় ঘুরবো, তো আমাদের সিকিম আছে বা লাদাখ আছে, ওদিকে ঘুরলে ঠিক আছে। আর যদি কারো স্পেশালি মনে হয় যে খারাপ রাস্তা উপভোগ করতে যাবো, তাহলে নেপাল ঠিক আছে। কোমর, হাত, পা, মাথা, মোটামুটি সব কিছুই একদম ম্যাসাজ হয়ে যাবে, ভালো করে ম্যাসাজ হয়ে যাবে। এক সময় তো মনে হচ্ছিল আর গাড়ি চালাবোই না, বিরক্ত লেগে গেছে, এতটাই মানে রাস্তা খারাপ। আর রাস্তায় তেমন গাড়ির চাপও সেরকম, পিছন দিয়ে বাসগুলো আসছে, হর্ন দিচ্ছে, রাস্তা খারাপ, রাস্তা এত ময়লা ধুলো, তার উপরে মিউনিসিপ্যালিটির গাড়ি জল দিতে দিতে যাচ্ছে, আর সেই জলগুলো প্রায় শুকিয়ে গিয়ে কাদা চিটচিটে হয়ে যাচ্ছে। গাড়ির চাকা এত স্কিড করছে, কি বলবো, মানে ওফ, যা ইচ্ছা তাই, বিচ্ছিরি অবস্থা, কি বলবো। এই দেখো, মানে একটু রাস্তা ভালো তো একটু খারাপ, কি হচ্ছে মানে মাথায় ঢুকছে না কোনো মতে। এই পাহাড় কাটার কাজ চলছে, রাস্তা নেপালের রাস্তা টোটালি বলে দিচ্ছি অ্যাভারেজে 100-এর মধ্যে 90% না 80% খারাপ, 20% ভালো। এইবার বুঝে নাও কিরকম অবস্থা। হাত টাত সব ব্যথা করে, চোখে ব্যথা হয়ে গেল, এরকম অবস্থা। চোখ টোক জ্বালা করছে, চোখের পাতা যেন ভারী হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে। তাও যদি একটা অফ রোড বাইক হতো তো মনে হয় হতো, স্যাডেলিং করে করে চলে যেতাম। কিন্তু ক্রুজার বাইক আমার, সেই কারণে স্যাডেলিংও করতে পারছিলাম না। পুরো আলটিমেট খারাপ রাস্তা, আলটিমেট খারাপ। এটা আবার কি, এই একটা সাসপেনশন ব্রিজ, আর এই নদীতে রাফটিং হয়। সামনে রাফটিং এর বোর্ড লাগানো ছিল, এখানে রাফটিং হয়। এরা নতুন গ্রুপ ঢুকছে, কাঠমান্ডু থেকে আসছে নিশ্চয় এরা। এখান থেকে কাঠমান্ডু আর প্রায় 90 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে। 2:45 বাজছে, আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে যাবে, আরো হয়তো বেশি হবে। রাস্তার যা কন্ডিশন, কিছুটা ভালো কিছুটা খারাপ, এইভাবে হয়, বিরক্ত লেগে যাচ্ছে। ইতিমধ্যে পা ব্যথা শুরু হয়ে গেছে, যেটা আমার হয় না। আবার দেখো রোডের অবস্থা, দেখো কিছুটা ভালো কিছুটা খারাপ। আর খারাপ মানে সেই লেভেলে খারাপ, প্রো খারাপ, প্রো রাস্তা, প্রো ভার্সনে। আমাদের দেশে যেরকম নেতারা টাকা খেয়ে নিচ্ছে, এদেরও মনে হচ্ছে একই অবস্থা। রাস্তার অবস্থা দেখো, কি করুন দশা রাস্তার। দেখো, এটা হচ্ছে কাঠমান্ডু টাউনের, এখান থেকে কাঠমান্ডু আর মাত্র 20 কিলোমিটার বাকি। আর অবস্থা দেখো রাস্তার,
ভাবা যায় কি অবস্থা, একটা সিটি আর এই রাস্তায় এত মানে বাস চলছে। এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা যেটা কাঠমান্ডু থেকে পোখরা জয়েন্ট করে, আর যত টুরিস্ট এখান থেকে যায়, প্রাইভেট গাড়ি বাস মানে ভর্তি এ রাস্তায়। আর রাস্তা সেই জঘন্য, ব্যাপারটা বোঝো। কারণ আমরা বেরিয়েছি সকাল 9:30, এখন বাজে 6:05, 200 কিলোমিটার রাস্তা এখনো আমরা কমপ্লিট করতে পারিনি। মানে বুঝতে পারছো কিরকম সাংঘাতিক অবস্থা রাস্তার। আর তারপরে এই দেখো চিপচিপানি কাদা, ভালো করে দেখো বুঝতে পারবে। মানে জোরে যেতেই পারছে না, ব্রেক মারলেই হয়তো পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। যারা আসতে চাইছো 4 হুইলারে বা 2 হুইলার যাই হোক, মানে একটু ভাবনা চিন্তা করে। আমার তো মনে হয় 2 বছরের আগে নেপালে আসাটাই উচিত না। 2 বছরের মধ্যে কিছুটা রাস্তা হয়তো হবে, কারণ কিছু কিছু জায়গায় দেখলাম রাস্তার কাজ শুরু হয়েছে। সেই জন্যই বলছি, একটু যদি আসার ইচ্ছা থাকে একান্তই, যদি এখন আসতে হয় তো আসবো, কিছু করার নেই। আর যদি মনে হয় না পরে গেলে হবে, তাহলে পরেই এসো, কারণ রাস্তার অবস্থা খুবই শোচনীয়। রাস্তা এতটাই খারাপ ছিল, এটা ইচ্ছা হয়নি আর যে ভিডিও করি। তো এখন এবার ভিডিওটা ক্লোজ করব, সেই কারণেই তোমাদের সাথে দেখা করা। দেখিয়ে দিই কাঠমান্ডুর কি অবস্থা। পোখরাত দেখিয়েছি, মুক্তিনাথে দেখিয়েছি, তাতোপাড়ে দেখিয়েছি, সব জায়গায় দেখিয়েছি। এটা কাঠমান্ডু পর্যন্ত দেখিয়ে দিই। বাস 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 করো বাস। তবে এই রাস্তার পাশে একটা জিনিস খেয়াল করেছি, 4 চাকা রিপেয়ারিং এর গ্যারেজ প্রচুর। কারণ এত রাস্তা খারাপ, গাড়িও সেই লেভেলে খারাপ হয়, যার কারণে মানে গ্যারেজ প্রচুর। ইচ্ছা আছে আরেকবার নেপালে আসার, আপার মুস্তাঙ্গে যাওয়ার জন্য। যদি সেটা কপালে থাকে সেটা হবে, তবে সেটা এই বাইক নিয়ে আর আসবো না। যদি মানে অফ রোডের কোনো গাড়ি কিনি সেই গাড়ি নিয়ে, না হলে এখান থেকে এসে গাড়ি রেন্ট নিয়ে যাব, ডার্ট বাইক। বাহ, ঘুরে যে একটু তোমাদেরকে সিটিটা দেখাবো সে উপায় নেই। দেখো কি দারুণ লাগছে ভিউটা, মনে হচ্ছে পাহাড়ের উপরে আমি আর নিচেই সব। দেখো এই দেখো, দেখছো কেমন লাগছে, দারুণ দারুণ। সেই তারার মতো জ্বলছে ঘরের আলোগুলো, বাহ দারুণ ভিউ লাগছে। দেখো ওইটা আবার কি পাওয়ার হাউস নাকি কি, ওটা বড় স্পেসে বেশি করে লাইট জ্বলছে। কি অবস্থা দেখো, এত রাত এখন, গাড়িগুলো দেখো কত গাড়ি যাচ্ছে এখান থেকে, আর রাস্তা দেখো না কি বিচ্ছিরি রাস্তা। ও মাই গড, মানে আমাদের ইন্ডিয়াতে রাস্তা 80% ভালো, 20% খারাপ। আর এখানে রাস্তা 80% খারাপ, 20% ভালো, এইরকম অবস্থা। আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো গাড়ি কিরকম ডান্স করছে, আমিও তার সাথে সাথে ডান্স করছি। মানে এক্সট্রিম লেভেলের খারাপ, মানে সিটিজেও এরকম হবে এটা কোনো রকম ভাবে আশা করিনি, কিন্তু বাট হয়ে যাচ্ছে আমাদের সাথে। কি করব, খারাপ মানে সেই লেভেলের খারাপ। সামনের গাড়িটা যাচ্ছে দেখো, 4 হুইলারটা যাচ্ছে, ডান্স করতে করতেই যাচ্ছে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, রাইড হার্ড, রাইড সেফ।